ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কওল। ইমামে আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছে, যদি কোনো হাদিস সঠিক হয় সেটা আমার মাযহাব। তাই আপনি যদি আমাকে বলেন যে আপনি কোন মাযহাব মানবেন, সহিহ হাদিস মানুন, কোরআন মানুন, সহিহ সুন্নাহ সহিহ হাদিস মানুন। আপনি হানাফি আছেন, থাকবেন ইনশাআল্লাহ। আপনার বাপ দাদাও ছিল, আমার বাপ দাদাও ছিল, আমরা হানাফি আছি, থাকবো। We don't have any problem, আলহামদুলিল্লাহ। আমরা হানাফি। কোন হানাফি? যে হানাফির কথা ইমামে আযম নিজে বলেছে, আমরা সেই হানাফি। আমি তো পার্সোনালি নিজেকে ইমাম রাহিমাহুল্লাহ যে বলেছেন ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যদি হাদিস সঠিক হয় সেটাই আমার মাযহাব। আমি তো সুবহানাল্লাহ, আল্লাহ ওনার উপর রহম করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামে আযম রাহিমাহুল্লাহর উপর দয়া করুন। আল্লাহ তাআলা ওনার কবর প্রশস্ত করুন। আল্লাহ তাআলা ওনাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামে আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কবরকে জান্নাতের বাগ করে দিন। তিনি জান্নাতের নিয়ামত ওনাকে দান করুন, যা তিনি মুমিনদের দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামে আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যিনি সুবহানাল্লাহ সেই হাজার বছর আগে বলে গিয়েছে। দেখেন, উনি যদি এটা না বলতো যে যখন সঠিক হাদিস পাও সেটাই হানাফি মাযহাব, যদি উনি এটা না বলতো, আজকের দিনে কিন্তু জাল, দঈফ, ভুয়া, বানোয়াট সবকিছু হানাফি মাযহাব বলে সাব্যস্ত করে ফেলতে পারতো দুষ্ট লোকেরা। কিন্তু ইমাম রাহিমাহুল্লাহ, আল্লাহ কি দয়া করছে ওনাকে, সুবহানাল্লাহ। আল্লাহ কি রহম করছে ওনাকে, আল্লাহু আকবার। আল্লাহ কি নিয়ামত দিছে ওনাকে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওনার উপর সন্তুষ্ট হন। আল্লাহ তাআলা ওনার ত্রুটি বিচ্ছুতি মার্জনা করে দিন। আল্লাহ তাআলা ওনার এই পুরো পৃথিবীতে লক্ষ কোটি মানুষ ওনাকে স্মরণ করে বলে, আল্লাহ তুমি ইমাম রাহিমাহুল্লাহর উপর তুমি দয়া করো। আল্লাহ তাআলা ওনার উপর সন্তুষ্ট হন। আল্লাহ তাআলা ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার এবং ওনার পরিবারকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ, সেই হাজার বছর আগে যদি না বলে যাইতো যে ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সঠিক হাদিস হয় তখন সেটাই আমার মাযহাব, আজকের দিনে ভুয়া, ভণ্ড, দুষ্ট প্রতারকরা নিজেদের শিরক, কুফর, বিদআত সাব্যস্ত করার জন্য ইমামে রাহিমাহুল্লাহর এই নাম দিয়ে চালাই দিত। কিন্তু দেখেন, আপনি